हरे कृष्ण नमस्ते तु हलग्राम नमस्ते मुशलायुध नमस्ते रेवती कांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनाम श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते तु त्राहिमाम कृष्ण पूर्वज। आसছে 30 श्रीधर 23 श्रावण 9 আগস্ট শনিবার জুলন যাত্রার শেষ দিন অথবা পঞ্চম দিন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে ভগবান শ্রী বলরামের আবির্ভাব উৎসব। এই দিন পিতা বসুদেবের অন্যপত্নী রোহিণী মাতার গর্ভে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রূপে ভগবান শ্রী বলরাম আবির্ভূত হন। বলরাম সর্বদাই সেবার মাধ্যমে কনিষ্ঠ ভ্রাতা শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন। কিভাবে তিনি ভগবানের আনন্দ বিধান করতে হয় তা তিনি করছেন। কিভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হয় তিনি আমাদের শিখিয়েছেন। তাই তিনি হচ্ছেন আমাদের আদি গুরু। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সখা, ভাই, ব্যঞ্জন, শয়ন, আবাহন, নিবাস, গৃহ, ছত্র, বস্ত্র, পাদুকা, উপাদান বা পালিত যত ভূষণ আদি সকল রূপে ভগবানের সেবা করে চলেছেন। ধাম মাইতে রয়েছে কেউ যদি শ্রীধাম বৃন্দাবন ধামের অস্তিত্বকে উপলব্ধি করতে চায় তাহলে শ্রী বলরামের করুণা প্রয়োজন। আপনারাও যদি ভগবান শ্রী বলরামের কৃপা লাভ করতে চান তাহলে ওই দিন দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে সেই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। ভগবান শ্রী বলরামের মধুপ্রিয়, আপনারা চাইলে ভগবানকে মধু নিবেদন করতে পারেন। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলার পঞ্চম অধ্যায় এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবান শ্রী বলরামের মাহাত্ম্য পাঠ করুন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।